যারা অযোগ্য তাদেরকে বাঁচাবার জন্যই তো চেষ্টা করছে দিদি। অযোগ্যদের রাজ্য সরকার বাঁচাতে চাইছে, এই জন্যই অবস্থা। যেটা যেটা বললাম, যোগ্য অযোগ্যতা এখনো ঠিকই হয়নি তো। তাহলে রিট পিটিশন করে কি হবে? কার্যক্ষেত্রে তারা এই পরিস্থিতির শিকার হয়েছে। কেমন 26,000 চাকরিহারা শিক্ষকদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে ফের পুনর্বিবেচনার দাবি জানিয়েছে রাজ্য সরকার এবং এসএসসি। তবে বিরোধীরা বলছে রাজ্য সরকার কার্যত যারা অযোগ্য চাকরি হারিয়েছেন তাদের চাকরি বাঁচাতে চাইছেন, তাই আবার নতুন করে পুনর্বিবেচনার আবেদন করেছে। বিরোধীরা বললেও কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টা কীভাবে নিচ্ছে, তারা এই বিষয়টা কি মনে করছে? যারা অযোগ্য তাদেরকে বাঁচাবার জন্যই তো চেষ্টা করছে দিদি। যোগ্যদের কি পরিচয় আছে এখানে? আপনাদের বলুন তো কথাটা। পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে যোগ্যদের কোনো কোনো ভ্যালু আর দিচ্ছে আমাদের? অযোগ্যদের ভ্যালু হয়ে যাচ্ছে। অযোগ্যদের রাজ্য সরকার বাঁচাতে চাইছে, এই জন্যই অবস্থা। শিক্ষিত লোকেদের হার কমে যাচ্ছে, অশিক্ষিত যারা মন্ত্রী আমলা বসে আছে এর দিকে আগে বন্ধ করতে হবে, তবে তবে ঠিক হবে। রাজ্য সরকারের ব্যর্থতা। আমরা 16 সালে ওএমআর সিট কোথায় গেল? রাজ্য সরকার তো ডেস্ট্রয় করে দিয়েছে, এর জন্য দায়ী রাজ্য সরকার। না দেখুন, এটা নিয়ে একটা কনফিউশন আছে, এটা এইভাবে ডাইরেক্টলি কিছু বলা যায় না। এটা সরকারের তো একটা সদিচ্ছা তো আছেই। এখন এর মাঝখানে যদি কেউ যারা অকৃতকার্য তারাও যদি ঢুকে যায়, তার জন্য যারা কৃতকার্য তারা তো সুযোগটা পাবে। আমার উদ্দেশ্য হচ্ছে যারা কৃতকার্য তারা যাতে সুযোগটা পায়, তার জন্য রিভিশন পিটিশনটা করা। যেটা যেটা বললাম, যোগ্য অযোগ্যতা এখনো ঠিকই হয়নি তো। তাহলে রিট পিটিশন করে কি হবে? আমার তো মনে হয় না, দেখা যাক কি আইন কি বলে। আমি তো আইনজ্ঞ নই। আমার মনে হয় এই যে যে বিরোধীরা যেটা বলছে, এই চাকরি খাওয়ার পেছনেও বিরোধীরাও যুক্ত আছে, চাকরি দেওয়ার পেছনেও বিরোধীরা যুক্ত আছে। সুতরাং তাদের এখন ওই কিছু জানি না সাজলে হবে না। ক্লিয়ার? সাধারণ মানুষ হিসেবে বক্তব্য হচ্ছে এতগুলো ছেলেমেয়ের চাকরিটা ফেরত হোক অ্যাকর্ডিং টু রুলস অ্যান্ড রেগুলেশনস। যারা অযোগ্য তারা অবশ্যই বাদ যাবে, তাদের অবশ্যই বাদ দেওয়া উচিত। রিভিউ পিটিশন, সুপ্রিম কোর্টের রাজ্য সরকার রিভিউ পিটিশনে চেয়েছে যে যাদের 31শে ডিসেম্বর পর্যন্ত যাদের টাইম দেওয়া হয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেওয়া হোক, এবং অযোগ্য যে চাকরিরা যারা পেয়েছে তাদেরকে সরকারকে সুযোগ দেওয়া হোক যে তাদের মধ্যে কে অযোগ্য পুঙ্খানুপুঙ্খভাবে বার করা। এই আবেদনটা করেছে, কখনোই ওই আবেদন করেনি। এটাকে ভুল পথে ডিক্লারেশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, না, এটা তো ঠিক কথা না। এটা ঠিক কথা না কিন্তু, যে বাঁচাতে চাইছে। প্রকৃতপক্ষে আগে তো এই সিস্টেম ছিলই। ধরুন, কমিটি নিয়োগ যখন ছিল তখন তো টাকা খেয়ে খেয়ে অনেক সময় নিয়োগ টিয়োগ হয়েছে, কিন্তু তাদের যোগ্যতা ছিল। প্রত্যেকেরই যোগ্যতা আছে বলে আমি মনে করি চাকরির, কিন্তু কার্যক্ষেত্রে তারা এই পরিস্থিতির শিকার হয়েছে। কেমন, তাই আমার মনে হচ্ছে কার্যক্ষেত্রে পরিস্থিতির শিকার, এরা অন্য কিছু না। অনেকেই যেত এখানে এভাবে, টাকার বিনিময়ে যদি চাকরি মেলে তাহলে অনেকেই যেত, কিন্তু যোগ্যতা প্রত্যেকেরই আছে, এটা আমি মনে করি। বাঁচাতে চাইছে, দেখছি যে বাঁচাতে চাইছে, দেখছি ভাতা টাতা দিচ্ছে, দেবে বলছে, কিন্তু এই যে অপারগতা, এটা কিন্তু রাজ্য সরকারেরই অপারগতা আমার মনে হয় এটা। কারণ যে ধরনের নোটিশপত্র পাঠিয়েছে তার ভিত্তিতেই তো এই ডিসিশনটা নেওয়া হয়েছে। কিন্তু এতগুলো লোক যখন চাকরি পেয়ে গেছে সেটাকে তো যা হোক করে একটা সিদ্ধান্তে আসা উচিত। কেননা তাদেরও তো সংসার আছে, তাদের ছেলে মেয়ে সব কিছু, হয়তো অনেকে বিয়ে করে নিয়েছে, অনেকে লোন নিয়ে বসে আছে, বাড়ি করে নিয়েছে। এই অবস্থা কিছুটা তো অযোগ্যদের বাঁচানোর জন্য, যেহেতু তাদের ফ্যামিলি ম্যাটার দেখে এই চিন্তাধারা নিয়ে রাজ্য সরকার এগিয়েছে যে যাতে তারা পথে না বসে, এই আর কি। কিন্তু এটা তো প্রথম থেকেই উচিত ছিল ভেরিফাই করা। এটাও রাজ্য সরকারের ভুল যে আমরা যে ক্যান্ডিডেটকে সিলেক্ট করছি সে কি উপযুক্ত কি না। দেখুন, যোগ্য অযোগ্য তো জাজমেন্ট করার ক্ষমতা আমাদের নেই। এবার এই সরকার পক্ষ থেকে যে ডিসিশনটা নেবে সেটাই ঠিক, কিন্তু আমরা চাইব যাতে যোগ্য লোকেরা চাকরি পায়, অযোগ্য লোকেরা যাতে না পায়, এবং সুষ্ঠুভাবে শিক্ষা ব্যবস্থাটার দ্রুত উন্নতি হয়। একেবারেই নয়, তারা অবশ্যই আইনের সাহায্য নিতে পারেন এবং অবশ্যই অ্যাপিল করতে পারেন তাদের চাকরি জন্য। যোগ্য অযোগ্যর সিদ্ধান্ত তো পশ্চিমবঙ্গ সরকারের, তারা তো নির্ধারণ, এসএসসি বোর্ড তো ঠিক করবে যে কে যোগ্য আর কে অযোগ্য। তো সুতরাং সেটা তো কোর্টের এখতিয়ার নয়, তো কোর্টে তারা তো অ্যাপিল করতেই পারে যে সেটা ডিটারমাইন্ড হোক। তারা তো অযোগ্যরা তো চাকরি পাক, এটা তো সাধারণ মানুষ চাইছে না।
সুতরাং আমার মতে তারা কোর্টে গিয়ে অ্যাপিল করতেই পারে, সেখানে যদি যোগ্য অযোগ্য ডিফারেন্সিয়েটটা করতে পারে, পশ্চিমবঙ্গ সরকারের সেইটাকে বাধ্য করতে হবে কোর্টকে যে তোমাকে যেভাবে হোক সেই ব্লুপ্রিন্ট সব কিছুই আছে তাদের কাছে, তো সেটা আমার মনে হয় এগিয়ে যাওয়াই উচিত তাদের। দেখুন এই ব্যাপারে তো আমি প্রথম কথা মন্তব্য করা থেকে একটা যে চাকরি চলে যাওয়া, সুপ্রিম কোর্ট রায় দিল, আবার সেটাকে সুপ্রিম কোর্ট বাড়ালো, এই ব্যাপারটার মধ্যেই ঠিক বোঝা যাচ্ছে না যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দেওয়ার পর সুপ্রিম কোর্টই এটা আটকাচ্ছে। সুতরাং এখানে আর আমরা কি বলা যে সুপ্রিম কোর্ট দেশের মধ্যে সবাই জানে, সেই রায়টাই সবাই জেনে গেল, সেটাকে আবার স্টে অর্ডার করাচ্ছে, এখানে আর কি বলার আছে বলুন? সুপ্রিম কোর্ট তো আমাদের ডিসেম্বর পর্যন্ত আটকে দিল, এরপর আর কি বলবো বলুন? রাজ্য সরকার কি, সুপ্রিম কোর্টই তো আটকালো, একটা ডিসিশন হয়ে গেল, সবাই জেনে গেল, জেনে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট আবার 10 ডিসেম্বর পর্যন্ত বললো ওদেরকে, তারপর যা সিদ্ধান্ত হবে। তাই এরপর আর রাজ্য সরকার কি, রাজ্য সরকার যা করার সেটাই করছে, কিন্তু সুপ্রিম কোর্ট তো ডিসিশন দেওয়ার পর আবার সেটাকে বাড়ালো, তাহলে আর আমরা সাধারণ পাবলিক কি মন্তব্য করবো? যোগ্যরা যাতে আবার তাদের চাকরি ফিরে পান, এই আবেদনটা কিন্তু বারবার করছেন সাধারণ মানুষ। তারা বলছেন যারা যোগ্য তাদের চাকরি যাওয়া কোনোভাবেই উচিত নয়। রাজ্য সরকার যে রিপিটিশনটা করেছে, সেই রিপিটিশনে সুপ্রিম কোর্ট যাতে যোগ্যদের চাকরি থাকে সেই সিদ্ধান্ত নিক, এমনটাই কিন্তু মত বেশিরভাগ সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।